আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টার্ন নিলাম যশোর রোড থেকে। এই যে আলটিমেটলি চা পেয়েছি, চা এনজয় করি। শ্যামপুর গাদিয়ারা রোডের দিকে আমরা টার্ন করছি। সোজা গেলে এই সোজা রাস্তাটা হচ্ছে উলুবেড়িয়ার দিকে, আর এই রাস্তাটা হচ্ছে গাদিয়ারার দিকে। ওয়েলকাম টু দ্য ডুপ্লেক্স, যেটা আমরা বুক করেছি আজকের জন্য। আমাদের এখাই ঠিকানা, এটা হচ্ছে গাদিয়ারা বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আই লাভ গাদিয়ারা। একটু বেরিয়েছি বিকেলে, আর এই হচ্ছে বিকেলের ইভিনিং লুক অফ দ্য রিসর্ট। এই হচ্ছে রূপনারায়ণের রাতের রূপ, এই পুরো অন্ধকার। দাদা নমস্কার ম্যাম, প্রথম আপনি আপনার পরিচয় দিন। অ্যাকচুয়ালি ম্যাম আমার নাম হচ্ছে ম্যাম চন্দন মণ্ডল। আমি এই হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন গল্প নিয়ে হাজির তোমাদের সামনে স্ট্রিমিং ড্রিমস। আজ পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন এক সফরের পথে। সামনে লম্বা রাস্তা, অনেক গল্প, অনেক হাসি আর নতুন নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই আমাদের এই ছোট্ট ভ্রমণে। গুড মর্নিং সকলকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস। স্ট্রিমিং ড্রিমসের একটা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা আজকে ছুটির দিন, রবিবার, আর একটা ছুটি পেয়েছি এক্সট্রা, তো সেই জন্য বেরিয়ে পড়েছি আবার একটা ট্রিপের জন্য। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে গাদিয়ারা। গাদিয়ারা কোন রিসর্টে গিয়ে উঠছি, যেতে যেতে গল্প তো হচ্ছেই। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা আছি এখন বেলগাছিয়া রোডে। আমরা সে কোন রাস্তা নিচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সঙ্গে থেকো। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার এনকারেজমেন্ট বাড়ে। আর একটা লাইক বাটন, একটা শেয়ার বাটন অবশ্যই প্রেস করে দিও যাতে নোটিফিকেশন পেতে থাকো নতুন নতুন ট্রিপে যাওয়ার জন্য। তো চলো এখন বেরিয়েছি, এখন আছি রাস্তায়। ড্রাইভিং সিটে আছে পল। পল আমাদের থেকে থেকে আপডেট দিতে থাকবে। আর এই যে রাস্তা, পেছনে হচ্ছে ছেলে মেয়ে বসে আছে। তো লেটস গো। আমরা এয়ারপোর্ট থেকে কোন দিকে ঘুরবো দেখি। এখন আমরা এয়ারপোর্টের দিকে অ্যাপ্রোচ করছি। ফোনে আমি দেখলাম জিপিএস এর টাইম দেখাচ্ছে 2 hours 18 minutes। তো বাই রোডের রাস্তার কন্ডিশন কি সমস্ত কিছু শেয়ার করবো। চলো এবার 91 কিলোমিটার, ঠিক আছে চলো এবার যাওয়া যাক। 91 কিলোমিটার কভার করবো, রাস্তায় অবশ্যই দাঁড়াবো। তো চলো লেটস গো। আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টার্ন নিলাম যশোর রোড থেকে। তো আমরা চলছি এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেই আছি। তো যতবার গেছি আমরা মোটামুটি অন্য দিকটা গেছি, এবারে ফার্স্ট টাইম কোলাঘাটের দিকে যাচ্ছি আমরা। তো কি আছে না আছে রাস্তা তো দেখতেই পাবে যখন যেসব বাঁকগুলো নেব। আশা করি রাস্তা দুটো টোল পড়বে, তো সেই টোলগুলো পার করতে হবে। দুটো না, একটা, শুধু একটাই? ও একটাই টোল পড়বে, ধুলাগড় টোল পড়বে শুধু, পল যেটা বললো আর কি। দেখে নেবো অবশ্যই, কনফিউশনের থেকে লাভ নেই। রাস্তায় যেতে যেতে তো বুঝতেই পারবো একটা না দুটো। তো তোমাদের সাথে তখন তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি জানি দুটো পড়বে। হ্যাঁ ওদিকটা অনেকদিন যাওয়া হয়নি আমাদের, মানে যবে থেকে পল ড্রাইভিং করছে। তো আমরা মোটামুটি ওই ওল্ড দিল্লি রোড, নিউ দিল্লি রোড, আর একবার কল্যাণী এক্সপ্রেসওয়ে, এটাই গেছি। তো এখন এদিকে এই শুরু হলো আমাদের গাড়ি করে এদিক ওদিক যাওয়া। তো এরকম ছোট ছোট তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আমার সাথে সাথে শুধু থেকো, আমার এনকারেজমেন্ট হয়, আমার সাপোর্ট হয়। কেন তোমরা ছাড়া তো এই জার্নি বা এইগুলো শেয়ারিং তো বৃথা। যদি আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডস বা আমার তোমরা যারা আছো, যারা দেখো ওপার দিয়ে ক্যামেরার, তারা যদি না থাকো তাহলে ভিডিও করা তো কোনো মানেই হয় না, তাই না? যখন তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো তোমরা বাইরের কেউ আমার ভিডিওস দেখো, আমাকে জিজ্ঞেস করো, তখন একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই মজা, তাই না? খুব ভালো লাগে তখন যে আমার যেইটুকুনি প্যাশন দিয়ে যেটা করছি সেটা একটু তো হলেও সাফল্য হচ্ছে। সাকসেস তো একটা স্টেপিং স্টোন আছেই। তো এই ছোট ছোট স্টেপিং স্টোন নিয়েই উঠছি। তোমাদের ভালোবাসা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের সাপোর্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সঙ্গে থেকো আমাদের সব সময়। ওয়েদারটা আজকে খুব একটা মানে মোটামুটি মেঘলা হয়ে আছে ওয়েদারটা, কিন্তু খুব গরম, মানে বাধ্য হয়ে এসিটা চালাতে হলো। আমি ভেবেছিলাম বাইরের হাওয়া খেতে খেতে যাবো। মানে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে এখানটায়।
এই যে টোল ক্রস করছি আমরা। কি জানি জিজাস কি চলো টোল ক্রসড, আবার যাওয়া যাক। এটা সোজা গিয়ে একটা বাঁদিকে খড়গপুরের দিকে আমরা ঢুকে গেলাম। এই দেখো কালো ঘন মেঘ, রাস্তাটা ভালো লাগছে, দারুণ লাগছে রাস্তাটা দেখতে, কিন্তু মেঘে আচ্ছন্ন হয়ে আছে। এই ঘুরতে বেড়ালে বৃষ্টি কিন্তু স্পয়েল করে দেয়, মানে ঘুরতে বেড়ালে যদি বৃষ্টি হয় ফটো সেশন, ভিডিওস, রিলস হবে না, তারপরে গাড়ি চালানোটাও ডিফিকাল্ট যে চালায় তার জন্য। আমি চাই না বৃষ্টিটা হোক এক্ষুনি, বেশি জোরে বৃষ্টি হলে আমি দেখবো কি করে গাড়ি? কেন এমনিতেও ও হচ্ছে এখন নতুন নতুন চালাচ্ছে, খুব বেশি দিন হচ্ছে না, তো আমি চাই না যে রাস্তায় বৃষ্টি হোক এখন। কিন্তু যাতায়াত স্কিপ করবে না। মনে হচ্ছে প্রচন্ড মেঘ করে আসছে। এই যে দেখো এই রাস্তাটায় এসছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। কালো করেছিল মেঘটা, অ্যাকচুয়ালি ওই দিকটাই ছিল, আর এই দিকটা অলরেডি বৃষ্টি হচ্ছিল। তো এই যে এই রাস্তা বৃষ্টি পড়ছে একদম, মানে যত ওদিকে যাচ্ছি দেখছি বৃষ্টিটা বেশি হচ্ছে, কালো হয়ে আছে। এখানে অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে না, এই জল জল জমে গেছে ব্রিজটায়, মানে মোটামুটি জলের একটা ইয়ে হয়ে আছে। ভালো বৃষ্টি হচ্ছে। ভালোই বৃষ্টি হয়েছে এই দিকটায় মনে হচ্ছে। তো এই যে টোল আরেকটা আমাদের দুলাগড় টোল। খুব বৃষ্টি, বাজে বৃষ্টি পড়ছে না, কালো হয়ে আছে এখন। সো সেকেন্ড টোল এর ক্রসড, আমরা দুলাগড় ক্রসড, মানে টোলটা ক্রস। আমরা আছি NH-16 এ। বৃষ্টিটা থামলে ভালো হয়। ব্রেক করে দেবেন। হ্যাঁ প্রে কর তোরা যাতে বৃষ্টি থেমে যায়, না তো গিয়ে মজা নেই, ঘুরতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, তোমাদেরকেও ভালোভাবে ঘোরাতে পারবো না, দেখাতে পারবো না বৃষ্টি পড়লে, বলো। তবে আমার ইচ্ছা থাকে জঙ্গলে বসে যখন থাকবো জানলা দিয়ে বৃষ্টি দেখবো, ওটা একটা ভালো লাগে। পাহাড়ে আছি, পাহাড়ে বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু এখন এই কলকাতার রাস্তায় এরকম প্যাচ প্যাচে ওয়েদারে আমার বৃষ্টি দেখার ইচ্ছা নেই। এই যে কোনো জায়গায় বেশি বৃষ্টি, কোনো জায়গায় কম বৃষ্টি। তো আমি আর পল একটু গাড়ি সাইড করে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে, কখন থেকে আসছি। জাস্ট চা আছে এখানে? কোথায়? ওই দোকানটায়? এই যে আলটিমেটলি চা পেয়েছে, এখন চা এনজয় করি। ওই ওয়েদারে একটু চা না হলে চলে না। পল চেঞ্জ, লাইট অফ করে এলে? বাবুরা গাড়িতেই বসে আছে, আমরা ভাবলাম একটু চা খাই, তারপরে আবার রওনা দেবো। চলো চা দা খেয়ে আবার রওনা দিচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 54 মিনিটস, মানে নিয়ারলি ওই 33 না 32 কিলোমিটার। রাস্তাটা এমনিও এখানে আস্তে আস্তে যেতে হবে, প্রচুর বাইক, প্রচুর টোটো, প্রচুর মানুষ, আর কেউ তো আর নিজের রাস্তায় যাচ্ছে না, সব এদিক ওদিক দিয়ে ওভারটেক করছে। একটু আস্তে আস্তে সাবধানে চালাচ্ছে। কিছু কিছু রাস্তা আছে মাঝখানে মাঝখানে স্টেট হাইওয়েতে এরকম ঘিঞ্জি, এইগুলোই একটু সাবধানে চালিয়ে যেতে হচ্ছে, ট্রেন একটু স্লো হয়ে যাচ্ছে। আর রাস্তাটা প্রচন্ড সরু, দেখতেই পাচ্ছ চারিদিকে বাজার, লোকজন। তো এই যে শ্যামপুর গাদিয়ারা রোডের দিকে আমরা টার্ন করছি, সোজা গেলে এই সোজা রাস্তাটা হচ্ছে উলুবেড়িয়ার দিকে, আর এই রাস্তাটা হচ্ছে গাদিয়ারার দিকে। Continue for 9 kilometers. ওড়িশার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও বলা হচ্ছে। এই যে আমরা ওদিক থেকে রাইট নিলাম, ওই ওড়িশা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে এসে এদিকে একটা রাইট ছিল, নিয়ে নারায়ণ নদীর প্রথম ঝলক তোমরা দেখো। বাবা রাস্তা দেখো। আর রাস্তা দেখো, এই হচ্ছে রাস্তা। ওদিক থেকে আরেকটা গাড়ি যদি আসে তাহলে সাইড করতে হবে। Your destination is on the right. ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট। তো আমরা ঢুকছি জল তরঙ্গ ইকো রিসর্টে।
ফার্স্ট লুক খুব সুন্দর লাগছে, প্রথম লুকেই খুব সুন্দর। চলো নামা যাক এবারে। চলো। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, আমাদের ফর্মালিটি বাকি আছে। আর এই হচ্ছে লুক অফ দ্য রিসর্ট। গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, এখানে পার্ক করে দিয়েছি। বাবুদের এখানে বসিয়েছি, ওখানে পল ততক্ষণ রিসেপশনের কাজ করছে, ফর্মালিটি গুলো। এখানেও অনেক রুমস দেখতে পাচ্ছি। এখানে মনে হয় ফোয়ারা হয় সন্ধ্যাবেলায় হয়তো, এখানে মনে হয় ফিশিং করা যায়। আর ওই দিকে হচ্ছে এখানে রেইন ডান্স হয়, আমি দেখেছি। রেইন মানে রেইন ইয়েতে চান করা যায় ওখানটায়, ছোট্ট বাচ্চাদের জন্য স্নান করার মতো ওই গোলটা যেটা করা আছে ওদিকটায়, এই যে ওদিকটায়। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সুন্দর। সন্ধ্যাবেলার লুকস দেখাবো, আরো ডিটেলস পরে দেখাচ্ছি। এই যে এখানে একটা সুন্দর বসার জায়গা। আমাদেরটা ওইটা ডুপ্লেক্সটা, যাবো যখন ভালোভাবে ডিটেলসে দেখাবো। তো আমাদের ফর্মালিটি ডান, কিন্তু আমরা বসে আছি, রুম এখনো রেডি নেই, বৃষ্টির জন্য সমস্ত কিছু ওদের কাজ পিছিয়ে গেছে। কিছু করার নেই, এগুলো কিছু কিছু জিনিস অ্যাডজাস্ট করতে হয়, ঘুরতে এলেও ওদেরও দিকটা দেখতে হয় মাঝে সাঝে। তো বসে আছি, দেখি রুমটা রেডি হোক, তারপরে আমরা রুমে চেক ইন করবো। তোমাদের সুযোগ হলে রুমস গুলো দেখাবো, কেন কি ওদের সমস্ত রুমেই বুকিং করা আছে, তাই জন্য দেখাতে চেষ্টা করব যদি খালি থাকে। এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে, আমাদের ডুপ্লেক্সটা দেখাবো। ওপরে ওদের একটা আছে হেরিটেজ রুম, যেটা মানে একদম রয়্যাল টাইপের একটা লুক আছে, সেটা যদি খালি পাই তাহলে নিশ্চয়ই দেখাবো। এই যে এখান থেকে রুম আছে ওপর দিকে, আর এই যে ওপরটা দেখতে পাচ্ছ, এখানে হেরিটেজ রুম গুলো আছে, এটা চার্জেস আলাদা। আর আমাদেরটা হচ্ছে এই ডুপ্লেক্সটা। ওয়েদারটা না এত বাজে হয়ে আছে না, মানে ঘোরার মুডটাই চলে যাচ্ছে। এখানে ইনডোর গেমস এর মনে হয় কি লেখা আছে, এখানটায় কোথায় আছে ইনডোর গেমস, দেখতে হবে। এটা বাচ্চাদের একটা প্লে এরিয়া। আমি দেখেছিলাম ক্যারাম আছে এখানে। আর এই দেখো একটা সুন্দর ধামসা, রুম আছে আন্ডারগ্রাউন্ড। আর এর ভেতরে জানো তো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ধামসাটা, এর ভেতরে একটা সুন্দর গুফা রুম আছে আন্ডারগ্রাউন্ড। জানি না ওটা দেখানো যাবে কিনা, ওইটা নিতে খালি থাকলে নাও। অ্যাভেলেবল থাকলে দেখাবো। একদম মনে হবে যে মানে কেভের ভেতরের মতো রুম। এখানে এটা স্টেজ অ্যাকচুয়ালি, জানো তো এটা স্টেজ। এই স্টেজে কিন্তু ওরা প্রোগ্রাম করে। এটা কি একটাই তোমার ডুপ্লেক্স? আর এই যে আমাদের ডুপ্লেক্সটা, জল জমে আছে দেখো, ভেরি ব্যাড এই ওয়েদারে না, সত্যি কথা। বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে, আর কি করা যাবে। তবে এই মেনটেন না, পার্কটা একটু মেনটেন করলে ভালো হয়, বাচ্চারা এত ঘাসের মধ্যে খেললে তো মুশকিল। ছোট্ট পরিপাটি একটা রিসর্ট আর কি, খুব বড় না, একটা ছোট বাগান বাড়ি টাইপের রিসর্ট বলতে পারো। হ্যাঁ, তুমি বলেছিলে সুইমিং পুল নেই, ওইটা কি? ওই সুইমিং পুল বাবা, আর ওটা সুইমিং পুল না, ওটা সুইমিং পুল। আচ্ছা দেখবো পরে আমরা, চলো। তো আপাতত আমরা এই রুমে একটুখানি রিল্যাক্স করছি, আমাদের রুমটা তৈরি হচ্ছে, মানে এখনো ওদের লোক কম, একজন দুজন অলরেডি পড়ে গিয়ে একটু হাত পা ছিলে গেছে, একটা অ্যাক্সিডেন্টাল কেস হয়ে গেছে, তো সেই জন্য ওদের লোক কমে গেছে, তো আমাদেরটা এখন রেডি হচ্ছে। আর এই হচ্ছে একটা রুম যেটা তোমাদের দেখাতে পাচ্ছি খালি আছে বলে। এই রুমগুলো সবই 3000 থেকে শুরু। দেখো খুব সুন্দর, মানে ডেকোরটা খুব পছন্দ হয়েছে। সুন্দর বেড, পরিষ্কার বিছনা। এখানে এক্সট্রা কেউ শুতে চাইলে আমার মনে হয় বেডিং দিয়ে শুতে পারে, বসতে পারে, ঠিক আছে। এখানে হ্যাঁ ল্যাম্প দেখো কি সুন্দর, এইটা আমরা ছোটবেলায় এটা জ্বালিয়ে আমরা পড়াশোনাও করেছি, যখন লোডশেডিং হয়ে যেত, এখন তো এই চলটা আর নেই। এখানে হচ্ছে একটা এসি উইথ ইনভার্টার, এখানে একটা সুন্দর মিরর উইথ ড্রেসিং টেবিল। ওকে, এখানে একটা এলইডি টিভি, সুন্দর এখানে র্যাকস করা আছে কিছু রাখার জন্য, এখানে ক্যাবিনেটস আছে। আর এটা একটা ওয়াশরুম, সুন্দর ওয়াশরুমটা, বড় বেশ, ছোট না কিন্তু সুন্দর ওয়াশরুম, বড়, নিট অ্যান্ড ক্লিন। গিজার আছে, এক্সস্ট আছে,
আর যা এমিনিটিস দেওয়া দেওয়া দিয়ে দিয়েছে ওরা, টয়লেটারিজ। তালাটা দেখ। ওয়াও, তালাটা দেখো, আও, সো অ্যাস্থেটিক, লাইক চাবিটাও। এস্থর। আর বাইরে চাবিটা মটকাটা আছে জলে। আর জলের মটকাটা দেখাই, বাইরে এসো। এই যে এটা দেখো, মনে হচ্ছে না গ্রামের বাড়িতে এসেছি। কি সুন্দর লেখাটা দেখো, বিজনে অন্তরে ঝরে আমার বুকের ভালোবাসায়, ভালোবাসার বিশ্বাসে ওই সে আসে, গহন মেঘের ছায়ায় ঘনায় সে আসে, ওই আসে। আর যেটাতে ধুয়েছি এটা হচ্ছে মেঘ মল্লার। তো এই আশেপাশে এরকম 4টে মনে হয় রুম দেখলাম, 1 2 3 4টে বিভিন্ন নামে, 4টে এরকম সুন্দর সুন্দর আলাদা আলাদা লেখা, আর 4টেই এইরকমই ডিজাইন। তো এইগুলো 3000 উপরে, এটা একদম গ্রাউন্ড ফ্লোরে, সামনে সমস্ত কিছু পার্ক টাক অ্যাভেলেবেল। তোমরা এটা ছোট হলেও ডেকরটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগবে থাকতে। বেডটা অনায়াসে দুজন একটা বাচ্চা আমার মনে হয় আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আর এই দেখো হাত পাখা, মনে পড়ে ছোটবেলাকার কথা? এসব আমরা জানবো, এখনকার আমাদের জেনজিরা জানবে না। রুম যেহেতু রেডি হচ্ছে, ওদের খিদে পেয়েছে, তো যেন ওদের দিয়েছে এই যে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি বিস্কিটের প্যাকেট আর চিপসের প্যাকেট আছে, সেটাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, খাক ওরা। এই যে বৃষ্টি এখনো পড়ছে, আর আমরা ছাতার তলায়। এখন আমরা ছোট্ট ব্রিজ পার হবো। এই যে ছাতার তলায় আমাদের রুম রেডি হয়ে গেছে, রুমের দিকে চললাম। এই যে ইট ভাইকে পাতা ভাই আছে, ছাদের তলায় যা। চলো যাই আগে। চল, চল। এই হচ্ছে আমাদের ডুপ্লেক্স কটেজ। জুতো বাইরে। ওখানে ভেতরে রাখ, ভেতরে সাইডে রাখ। ওট ওট ওট। কত কি নিয়েছে না নিয়েছে পরে তোমাদের দিচ্ছি, আগে রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। আমার ছেলে ঢুকে অলরেডি ওয়াও বলে দিচ্ছে, এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে তোমরাও বলো ওয়াও। ওয়েলকাম টু দ্য ডুপ্লেক্স, যেটা আমরা বুক করেছি আজকের জন্য, আমাদের এখাই ঠিকানা। এই হচ্ছে এন্ট্রি, সুন্দর রুমটা, কাঠের তৈরি, দেখো চারিদিকটা। আর ঠিক মনে হচ্ছে এটা পাহাড় ফিল, পাহাড়ে জানো এরকম কাঠের রুমস থাকে। তো এসো ভেতরে, এখানে একটা দেখো এলইডি টিভি, আমাদের জন্য সুন্দর টাটকা ফুল দিয়ে ওয়েলকাম করছে। এদিকে একটা, আর ওদিকেও দেখাচ্ছি তোমাদের জন্য। এদিকে একটা কাবার্ড দিয়ে দিয়েছে, পিলো আছে এক্সট্রা, লাগেজ রাখতে পারো। এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, এই যে এরকম টেবিল, ভেতরেও কিছু রাখতে পারো। এখানে একটা সোফা, সেন্টার টেবিল। এই হচ্ছে বেড, আরামসে এখানে আমাদের মতো 4 জন আমরা শুয়ে পড়বো। দিস ইজ ফর আওয়ার ওয়েলকাম, দেখো কি সুন্দর করে রেখেছে। আর এই হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসে এখানে চা খেতে পারো। সুন্দর একটা মিরর দিয়েছে উড ফিনিশের, কার্টেন্স গুলো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটা ডাস্টবিনও দেওয়া আছে। এখানে একটা সাইড টেবিল, ওয়াও, এন্ড দিস ইজ ভেরি ভেরি সুইট। আমি ভাবছিলাম আমি গল্প বই আনিনি, আজকে ক্যারি করছি না। এখানে দিয়ে একটা কিছু তো আছে পড়ার মতো। এখানে একটা বাংলার আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের কবিগুরুর। এটা কি রে? জানি না। ল্যাম্প, এই ল্যাম্প, যে কিছু একটা এখানে। চার্জিং দ্য ল্যাম্প মতো আছে। ওকে, দ্য বেস্ট পার্ট, প্লিজ কাম। এখানে একটা সুন্দর এখানে সাইড টেবিল করা আছে, আর দেখো মাটির, এটা গ্রাম্য ফিল আছে, যাই বলো রিসোর্টটার মধ্যে। বটলস এইগুলো আমাদের এখনো কমপ্লিমেন্টারি যেগুলো পাই সেগুলো এখনো পাইনি। 2 লিটারের জল পাবো। ওরা তো চিপস দুটো বিস্কিট পেয়ে গেছে, আরো দুটো পাবো, মানে 4টে করে দেওয়ার কথা ওদের। মানে ইলেকট্রিক কেটল, চার্জিং পয়েন্ট, এখানে একটা ক্যাবিনেট মতো আছে। এই যে এই হচ্ছে ওদের ওয়াশরুম, কি সুন্দর ওয়াশরুমটার দেখো ফিনিশিংটা, এবার একটা কাঠের মতো সুন্দর করা। এখানে এই যে ওয়াশ বেসিন, এখানে হচ্ছে টয়লেটটা, টয়লেটারিজ ওরা দেবে, এখানে হ্যান্ড ওয়াশটা খালি দিয়েছে, টয়লেটারিজ ওরা দেবে। এখন জাস্ট রুমটা ক্লিন করে গেছে। আর এই দিকে এবার এসো, ওয়েলকাম, কাম। কিন্তু প্রচন্ড খাড়াই, আমি বাবুকে বেশি তো উঠতে দিতে পারবোই না, এটাতে অনেকটা খাড়াই। এই যে ডুপ্লেক্স যেহেতু, তো এটা হচ্ছে ওপরের ফ্লোরটা। এখানেও একটা সিঙ্গেল বেড করা আছে, ছোট দুটো বাচ্চারও দুজনের হয়ে যাবে। দুটো পিলো আছে, কুশন আছে, চার্জিং পয়েন্ট আছে, ডাস্টবিন আছে।
আর এই হচ্ছে, দিস ইজ দ্য বেস্ট পার্ট, প্লিজ কাম। মাথা সামলে, এখানে একটু নিচু আছে। আর এই যে দুটো এখানে মোড়া দেওয়া আছে, আর এই দাঁড়াও, আর ফুল রিসর্টের ভিউ নাও। আর হালকা হালকা রূপনারায়ণ নদীর ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে, একটা জাস্ট এখান থেকে একটা ছোট গ্লিমস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো, ছোট্ট গ্লিমস দেখা যাচ্ছে এখানে রূপনারায়ণ নদীর। আর এখানে দাঁড়াও, আরামসে চা খাও, গল্প করো, তাই না? আর বৃষ্টির ওয়েদার এখানে দাঁড়িয়ে এনজয় করো। চলো এবারে ফ্রেশ আপ হই। এই যে আমার দেখা যাচ্ছে যে ওদিকে আমরা দুজন এখানে বসবো। হ্যাঁ, ওই তো রূপনারায়ণ নদী। আম গাছের পাতাটা কাটলে বসো পল, তো আমরা দুজনে এখানে বসবো আর এখানে চা খাবো, আর আমরা দুজনের দিকে তাকিয়ে গল্প করব, তাই না? তোমরাও সেইভাবে এনজয় করতে পারো। টাটা। এই তো এখানে এই রুমটায় কিন্তু ওপর দিকে কোনো এসি ফ্যাসিলিটি নেই, যা আছে নিচে। আর এখানে একটা ফ্যান দেওয়া আছে। তবে আমার মনে হয় এসি রুমে চললে এই দিকটা কিন্তু গরম হবে না, কুলই থাকবে। আর যেহেতু কাঠের, তো কোনো প্রবলেম হবে না। এরা দুজন এখানে জায়গা নিয়ে নিয়েছে। তবে হ্যাঁ, বাচ্চা এলে কিন্তু আমার সাজেশন, এটা একটুখানি রিস্কি হয়ে যেতে পারে, বিকজ সিঁড়িটা আমার জন্য একটু মনে হচ্ছে আনকমফোর্টেবল। তো সেখানে বাচ্চাদের জন্য হতেই পারে, এই একটু খুব রিস্কি জোন আমার লাগছে। তো বাচ্চা আনলে নিচেই রাখার চেষ্টা করো তোমরা, ওপরে একটা রিস্কটা না নেওয়াটাই আমার মতে বলে ভালো। তো যাই হোক, এমনি লুকস ওয়াইজ ইজ ভেরি গুড, পরিষ্কার করে দিয়ে গেছে। এবার একটু ফ্রেশ আপ হয়, ওরা লাঞ্চ দেবে 2টোর সময়। তো তোমরা এসে এখানে এনজয় করতে পারো, খুব ভালো, খারাপ না। আর ওপরে তোমাদের হেরিটেজটা ওদের পরিষ্কার হয়নি, তো হেরিটেজ রুমটা দেখাতে পাচ্ছি না, অন্য কোনো রুম আর দেখাতে পাচ্ছি না। গেস্ট আছে, যেটা দেখাতে পেরেছি আর এটা দেখাতে পেরেছি। আর হেরিটেজটা প্রাইসিং শুরু হচ্ছে 6,000 টাকা, আর ওটা দেখালাম 3,000 টাকা। আমাদেরটা জিএসটি নিয়ে হচ্ছে 4,750 এরম কিছু একটা পড়েছে, জিএসটি নিয়ে, উইথ জিএসটি। ঠিক আছে, হ্যাঁ 4,750 মতো পড়েছে। তো এটা হচ্ছে এই রুমের রেন্ট, ওরা 3,000, আর হেরিটেজ 6,000। হেরিটেজের নিচের রুমগুলো ওরকমই হবে, 4.5-5 মধ্যেই হবে। হ্যাঁ, কিন্তু নিচে যা সাইজ আছে 4 জন আমরা হয়ে যাবে, কিন্তু আমি এস্থারকে আজকে এখানেই শোয়াবো। তুমি তো 2 মিনিট পর আমার কাছেই চলে আসবে, আমি জানি। হ্যাঁ, ওটা আবার সোফা কাম বেড, কিন্তু নিচেরটা উইল সি না। ডোন্ট লিভ হিম, ডোন্ট লিভ হিম এট নাইট। ওকে ছাড়বি না একদম, বলে যেখানে ঘুমাবে ওকে এখানেই রেখে দিবি। আপর থেকে নামাবোই না, অন্ধকার করে রেখে দেবো। চলো এবার নিচে নামি, আমার তো খুব ভয় লাগছে এখন নিচে নামতে। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, খেয়ে দেখি, মনে তো হচ্ছে আমের ফ্লেভার হবে, দেখি। এটা মনে হচ্ছে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর ড্রিঙ্ক। হ্যাঁ ওই ফ্লেভারটাই পাচ্ছি আমি। ঠিক আছে, ভালোই মোটামুটি। একটু ডিলে হচ্ছে সার্ভিস, যেহেতু বলেইছি। এমনি ঠিক আছে, কিন্তু সার্ভিসটা একটু স্লো প্রথম থেকেই। রুমটাও রেডি ছিল না। আর ওরা অবশ্য বললো যে এক ছেলে এখানে বৃষ্টি করছে, পিছলে পড়ে গিয়ে হাতে একটু ফ্র্যাকচার এসছে, একজনের এখানে ফেটে গেছে। তো ওরা নেই, লোক কম থাকলে অবভিয়াসলি একটু সার্ভিস স্লো হয়ে যাবে, কিন্তু আশা করি নর্মাল ডেতে ওদের নিশ্চয়ই সার্ভিস এরকম থাকবে না। তবে ভালো ব্যবহার, ভালো, যা যা বলছে শোনো, মোটামুটি শুনে বা চেষ্টা করছি যতটা মেকআপ করানো যায়। তো আমরা একটু বেরিয়েছি ওয়াক দিতে, লাঞ্চে কোনো 2টো বাজেনি, লাঞ্চ দেবে ওরা। তো এই দেখো, এই পার্কটা একটু দেখিয়ে দিই তোমাদের। আমাদের ডুপ্লেক্স থেকে বেরিয়েই এখানে পার্কটা, যেটা বলেছিলাম, এই যে ধামসা স্টেজ, আর এর নিচেই হচ্ছে রুমটা। চলো ওদিকে এসে তোমাদের দেখাচ্ছি। বন্ধ আছে, এই যে এই রুমটার কথা বলা হচ্ছে, সরি, এই দিকটাই আছে, এই যে গার্ডেনটা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নাম্বার নিয়ে নিয়েছি। এখানটা ফিশিং হয় না? আছে, আচ্ছা ঠিক আছে, তো এখানটা ফিশিং করা যাবে। চল, কল দাঁড়িয়ে আছে, আমরা একটু রূপনারায়ণ নদীর দিকটা যাচ্ছি, ধারটায়। চলো, বেরিয়েই এই ভিউ রূপনারায়ণের। চওড়া
উফ, দুর্দান্ত। আর এখন তো বৃষ্টি পড়ছে, জল তো একদম থই থই, দারুণ লাগছে। আমরা এসছিলাম এই রাস্তাটা দিয়ে, টোটো করে তোমরা এদিকে যেতে পারো সরে, ওই 58 ঘাট ফাট ওদিকে যাওয়া যাবে। দেখো জাস্ট রূপনারায়ণের ভিউটা। এখন একটু বৃষ্টিটা ধরেছে, প্রচুর জল, দারুণ লাগছে। তো এই রূপনারায়ণের পাড় ধরে আমরা দুজনে একটু হাঁটছি। আর কালকে ডেকাথলন থেকে আমরা এই ছাতাটা কিনেছি গাড়িতে রাখার জন্য, বেশ ভালো কাজের আর এই ছাতাটা, দুটো আর গেঞ্জি? আজকেই কাজে লেগেছে। আর এই দুটো ডেকাথলন থেকে কালকে গেঞ্জি কিনেছি, ওই ব্লুটা কিনেছি, আমি ব্ল্যাকটা কিনেছি। আমি দুজনে মিলে দুটো এটা পরে জাস্ট হেডিং টুয়ার্ডস আই লাভ গাদিয়ারের ওখানে একটা সাইন আছে। আর এই দেখো বাঁশগুলো এখানে মানে জলে ডুবিয়ে রেখেছে, মনে হয় বাঁশ মজবুত হয় না ওটাতে, প্রচুর বাঁশ জলের মধ্যে ডুবানো আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আমরা যতই বৃষ্টিকে কার্স দিই, কিন্তু বৃষ্টিটা পড়েছে বলে ওয়েদারটা ভালো আছে, এভাবে হাঁটা যাচ্ছে দুটোর সময়। না তো এই একদিন দুদিন আগেই এই দুটোর সময় আমি যখন বেরিয়েছিলাম স্কুল থেকে, মানে গা জ্বালিয়ে দিচ্ছিল রোদে। তাহলে বলো, রোদে এরম রোদ থাকতো তাহলে কি এরম ভাবে আমরা ঘুরে এনজয় করতে পারতাম? একদমই না। বৃষ্টিটা পড়েছে, ওয়েদারটা কুল, ঠান্ডা, আর আমরা পাড় ধরে এনজয় করতে পারছি একদম সুন্দরভাবে হেঁটে। রোদও নেই, গরমও নেই, কিচ্ছু নেই। দেখো ওখানে বাঁশগুলোকে ইয়ে করছে, দেখাচ্ছি দাঁড়াও, ওই দূরে, দেখেছো? আর এই যে হচ্ছে কাঁচা বাঁশ। এই যে এটা হচ্ছে গাদিয়ারা বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আই লাভ গাদিয়ারা। এখান থেকে নিচ্ছি চিপস আর কেক নিয়েছি দোকানটায় মাসির কাছ থেকে। বাসগুলো যাচ্ছে দেখো কত স্পিডে, নিচে টুকটুকি। আর দুটো কি নিলে? চিপস, পটেটো চিপস। তো আমরা চলে এসেছি ঘুরে ঘাড়ে, কেক ফেক যা ছিল নিয়ে চলেছি। আবার বৃষ্টি পড়ছে, তো দেখা যাক। লাঞ্চ বলে এসেছি দুটোর সময় দেওয়ার কথা, ওই অ্যাজ ইউজুয়াল ডিলে হচ্ছে বলে এখনো দুটো বেজে গেছে, এখনো লাঞ্চ ওরা দেয়নি, ওয়েট করছি লাঞ্চের জন্য। লাঞ্চে কি খাবো না খাবো, কি অর্ডার দিচ্ছিলাম, বাই দ্য ওয়ে ওরা কাল ফোন করেছিল, ফোন করে প্রি বুকিং লাঞ্চ আমাদের করতে হয়েছে, বিকজ ওরা সকালে টাটকা বাজার গিয়ে বাজার করে এনে রান্না করে। তো বৃষ্টির জন্য ওদের বাজার যেতেও ডিলে হয়েছে, তো রান্নাও ডিলে। তো আমরা দিয়েছিলাম একটা মাটন থালি, একটা চিকেন থালি, একটা ভেজ থালি। এবার কি কি থালিতে আছে, থালি আসুক তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে আমাদের লাঞ্চ এসে গেছে। এই হচ্ছে রাইস, এটা মনে হয় উচ্ছে আলু ভাজা। এটা আমাদের ছিল একটা থালিতে, মোটামুটি সবই সেম থাকবে। একটা হচ্ছে আলু পোস্ত, এই ডাল, সালাড, এই হচ্ছে মাটন আলু, আর এই হচ্ছে চিকেন আলু। স্পেশাল ভেজ থালি ছিল 330 কি এরকম কিছু, আর নর্মাল ভেজটা 280। স্পেশাল আর নর্মালের মধ্যে ডিফারেন্স, স্পেশাল একটা পনিরের ডিশ থাকবে। খাই, খেয়ে বলছি কেমন খাওয়া। রাইসের কোয়ান্টিটি আমার কম লেগেছে বলে বাবুর জন্য একটা রাইস এক্সট্রা আনিয়েছি, খেয়ে নিই, তারপরে খাওয়াটা কেমন বলছি তোমাদের। তো চলো খাওয়া শুরু করেছি। উচ্ছে দিয়ে প্রথমে খাই, আর এই যে এখানে দিয়ে গেছে গরম গরম বেগুনি, দেখি খেয়ে দিই। উচ্ছে ভাজা তো উচ্ছে ভাজার মতো খেতে হবে নিশ্চয়ই। চিকেন ভালো লেগেছে। ওর বাবু আলু পোস্ত খাচ্ছিস? কেমন আলু পোস্তটা? ভালো রান্না তো, দেখে এমনি কালার দেখে মনে হচ্ছে খুবই ভালো। বৃষ্টি পড়ছে বলে আরো রুম সার্ভিসটা বেশি করছে, না তো ওখানে বাইরে ডাইনিং যেটা দেখালাম তোমাদেরকে, ওখানে বসেও খাওয়া যায়। আর থালি সিস্টেম যদি প্রপারলি নেওয়া হয়, যেটা ডে আউটিং এ থাকে, তো ওখানে মাটির দিয়েতেও পুরো পরিবেশনা করা হয়। আজকে সব ওরা কাঁচেরটা করেছে, কিন্তু ওরা আমি দেখেছি যে মাটিতেও করে। যেমন খুব ক্রিস্পি। তো বিকেলে এদের মুড়ি দেয় ঠোঙা করে, ওর মধ্যে তেল, কাঁচা লঙ্কা, আলুর চপ আর পেঁয়াজি,
এটা একটা আছে 65 মনে হয় দেখলাম প্রাইসিং। তো সেটা বিকেলে আমরা একটু নেবো, মুড়ি তেলে ভাজা খাবো। তো লাঞ্চ কমপ্লিট, খুব ভালো ছিল খাওয়া, খুব টেস্টি ছিল, দারুণ ছিল। মানে মাটনের ঝোলটা, চিকেনের ঝোলটা খুব সুস্বাদু ছিল, তাই না বলো? ভাত ঘুম দরকার। সে তো আছে, ভাত ঘুম তো একটু আছে। মানে এখানে আশেপাশে সেরকম ঘোরার আছে, ওই টোটো করে একটু এদিক ওদিক আটান্ন ঘাট, মানে ঘাটের ওইগুলোই আছে ঘোরা, সেরকম কিছু নেই। আমরা এসছি মোটামুটি রিল্যাক্স করবো, একটু রিসর্টে থাকবো। আর বাইরে বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও ভালো না। পরে বিকেল দিকে একটা ওয়াকে দেবো, একটু আলো থাকলে কিন্তু ওয়াকে যাবো। পরে অন্ধকারে ওয়াকে গেলে আরো ভালো লাগে। অন্ধকারে ওয়াকে যাবো, আলোতে কি ওয়াকে, যদি একটু শিয়াল টিয়াল বেরিয়ে আসে তখন। কি আছে। আচ্ছা এনিওয়েজ, এখনো আমাদের কিন্তু পড়ে আছে, দেখো মিষ্টি টক দই 4টা খেয়ে নিয়েছি। খুব ভালো খাওয়া ছিল, রিসর্টে রান্না খুব ভালো, তোমরা এসে এনজয় করতে পারো লাঞ্চ এখানে। মাটনটাও ভালো ছিল, একদম সফট, 2 আঙুলে একদম ভেঙে যাচ্ছে। চিকেনও ভালো ছিল, আর ঝোলগুলো টেস্টি, পোস্তটা খুব টেস্টি ছিল। কুমড়ো, আমি বেগুনি বলেছিলাম, বেগুনিটা ওটা কুমড়োর বড়া ছিল আর কি, মানে বেগুনি টাইপের। তো চলো এবার একটু নেবো রেস্ট, আবার পরে তোমাদের বিকেলে দেখা হচ্ছে। এই যে এখন একটু পরিষ্কার হয়েছে, কোনো সময় বৃষ্টি থামছে, কোনো সময় বৃষ্টি হচ্ছে। এখন একটু বেরালাম, খেয়ে দিয়ে পেটটা ভালোই লাগছিলো, তো একটু ওয়াক দেবো। আর মেয়ে একটু রিলস বানাবে, তো সেটাতে ওকে একটু হেল্প করব। আর এখন এই যে ওয়েদার এরকম, আমার মনে হচ্ছে না ওই দিকটায় কাজ হচ্ছে, তো ওই দিকটায় কাজ হচ্ছে, আমার মনে হচ্ছে যে প্রপার্টি এক্সটেন্ড হচ্ছে, আমার মনে হচ্ছে। চলো দেখ চোদায় কোন দিকে আসবি, আর এনারা দেখো সুইং আছে কি সুন্দর, বৃষ্টির জন্য বসতেই পারছি না। আর এই হচ্ছে সামনের ভিউটা, দেখো গাছ দিয়ে সুন্দর কার্পেট। আর এই হচ্ছে ডিউপ্লেক্সের ভিউটা। এই দিকটা দেখো, ওদের একটা সুন্দর বসার জায়গা আছে। হাঁটতে হাঁটতে এই এলাম এদিকটায়, বসে এখানে চা খাও। আর এখানে দেখো, আর ওরা বললো বিকালে এখানে ফিশিং হয়, ওরা রড ফড সমস্ত কিছু আছে, ফিশিং করা যাবে। গল্প করো প্রিয়জনের সাথে। আর এখানটায় ওদের রেন ডান্সের জায়গাটা আজকে বন্ধ রেখেছে ওরা বৃষ্টির জন্য, এখানে ভরে যায় জল, বাচ্চারা একটু এনজয় করতে পারবে। আর গার্ডেন আছে সুন্দর, বসার জায়গা করা আছে। এই যে এখানে বসে খাও, চা খাও, গল্প করো। বড় গ্রুপ এলে তো মজা লাগবে, এখানে বসে আড্ডা মারো। এই যে আজকে বৃষ্টি বলে সবাই মোটামুটি রুমের ভেতরে। আমি একটু ওই হাঁটতে হাঁটতে এদিকটা এলাম আর কি, রুমে বসে থাকতে ভালো লাগছে না। ওয়েদারটাও বাইরে বেশ ভালো, বৃষ্টি পড়ছে সুন্দর। অনেকে আসছে না এখানে ডে আউটিং করে, মানে ডে আউটিংয়ের ফেসিলিটি আছে। তো কত কি চার্জেস আমি ওদের সাথে কথা বলে নিশ্চয়ই তোমাদের জানাবো। তো ডে আউটিং করছে, অনেকে এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। একজন একটা ফ্যামিলি এসেছিলো, ওরা লাঞ্চ টাঞ্চ করে আবার চলে গেল। তো ডে আউটিংয়ে তো ওদের নিশ্চয়ই ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে একটা মিড স্ন্যাক্স আছে, লাঞ্চ আছে, আবার ইভিনিং স্ন্যাক্সে আছে করে মনে হয় আউটিং। তো সেটার পুরো ডিটেলসটা ওদের সাথে কথা বলে আমি তোমাদের সব ইনফর্ম করে দেবো। আর যারা এসে থাকতে চাও সেখানে নাইট স্টের ব্যবস্থা আছেই অবশ্য, রুম হিসাবে আছে, আলাকাটা খাওয়া আছে, কোনো অসুবিধা নেই। আমরা থালি হিসাবে আলাকাটা নিলাম। তো এই যে কী করবো আর, ঘুরছি, পল ভেতরেই আছে। বাবু তো খুব এনজয় করছে, বারবার ওপরে যাচ্ছে, নিচে আসছে, খুব ভালো লেগেছে ওর এই ডুপ্লেক্সটা। আমার মেয়ে এখানে রিল বানাচ্ছে, চুপি চুপি দেখাই তোমাদেরকে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা রিলস বানালাম প্রচুর, একটুখানি জাস্ট রেস্ট করলাম, বেশিক্ষণ না। বেশ আনন্দ করলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রিলস বানিয়েছি, ফেসবুকে আছে আমার। তো এখন এসে গেছি ইভিনিং টি, ওরা 6টার মধ্যে ইভিনিং টি 5:30 মোটামুটি অর্ডার দিয়েছিলাম। পরে আসছে আমাদের পাকোড়া, আর ওই ঠোঙার সঙ্গে মুড়ি যেটা সেটা আসছে। আর এদিকে দেখে বসে নিজেরই ব্লগ দেখছি, কালকে মসুরি ব্লগ আমার আপলোড হয়েছে সেটা দেখছি। আর এই হচ্ছে চা, এই যে আমার ছেলে নামছে উপর থেকে, এই যে চা আর বিস্কিট কি সুন্দর ওর সাথে দিয়ে দিয়েছে, চিনি দিয়েছে। আর এই যে উনি খালি ওপর থেকে নাপছে আর উঠছে, নাপছে আর উঠছে, খুব মজা এসছে এখানটায়। চলো এবার চা একটু এনজয় করি, কারণ চায়ের জন্য সত্যি মনটা আকু পাকু করছিল। সাথে নিজের ব্লগ আর এনজয়। খারাপ খেয়ে দেবে, ঠিক আছে মোটামুটি, চাটা ঠান্ডাও হয়ে গেছে। আমি আর পল একটু বেরিয়েছি বিকেলে। আর এই হচ্ছে বিকেলের ইভিনিং লুক অফ দ্য রিসর্ট।
এই যে সব আলোতে সেজে গেছে, আর এই যে আমাদের ডুপ্লেক্সও আলোতে সেজে গেছে। এই পার্কের গেট। বৃষ্টিটা এখন একটু ধরেছে, আমি আর পল যাচ্ছি একটু সামনেটা হাঁটবো। সুন্দর লাগছে রাতের বেলা রিসর্টটা, দেখো। এই হচ্ছে রূপনারায়ণের রাতের রূপ। এদিকে পুরো অন্ধকার, কোনো লাইট নেই। এই আমাদের রিসর্ট। এদিকে রাস্তাটা কিন্তু কোনো আলো নেই, হ্যাঁ পুরো অন্ধকার, কোনো স্ট্রিট লাইট ফাইট কিছুই জ্বলছে না। হ্যাঁ নেই না। চলো একটুখানি হাঁটি, তা চলে আসবো। সকালে জাস্ট হাঁটবো, এখন ব্যাক করে চলে আসবো। বেশি হাঁটা যাবে না এখানে, টর্চও আনিনি। এই ফোনের আলোতে যেটুকুনি দেখা যাচ্ছে। এদিকে জঙ্গল টাইপের হয়ে আছে। টিউবওয়েল, টিউবওয়েল আবার কি এটা লেখা আছে, মলকূপটি পঞ্চদশ অর্থ কমিশনের অর্থানুকূলে নির্মিত। আচ্ছা ওইটা আছে। এই হচ্ছে কাজটা, জঙ্গলের মতো। আর কিছু নেই সামনেটা না সেরকম। গাছগুলো সত্যি শেপগুলো কি ভালো লাগছে। নদী এখন একদম শান্ত হয়ে আছে, একদম শান্ত। দেখো তো আমরা সবাই এখন কি খেলাম, পাকোলা। আমার বাবু এবার টায়ার্ড হয়ে গেছে, এবার আমি ওকে নিচ থেকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসছি। আর ওপরে খেলা না, এবার মাম্মা ওকে মিস করছে, ওই জন্য মাম্মা ওকে নিচে নামিয়ে নিয়ে এসছে। এবার আমরা একটুখানি বেডের মধ্যে রিল্যাক্স করব, আর আমরা মুভি লাগিয়েছি, মুভি দেখবো। আমরা এখন কি খেলাম বাবু, চিকেন পাকোড়া খেয়ে নিয়েছি। এবার রিল্যাক্স করবো, ডিনার অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এই রুমে একটু জল ঢুকছে, তাই ওকে ডেকে পাঠিয়েছি এই রুমের জলটা একটুখানি ক্লিন করে দেওয়ার জন্য। পেপার থেকে এত এত বৃষ্টি পড়ছে যে এখান থেকে জল ঢুকে যাচ্ছে। যতই আজকে হচ্ছে বৃষ্টি ভেজা ঘোরা আমাদের, মানে বৃষ্টির হেভি বৃষ্টি, এই বৃষ্টি এখানে। এই ওয়েদারে ডুয়ার্স যেতে হতো আমাদের। তোমাদের এক্সাইটিং কিছু আসছে, ওয়েট করে থাকো, কিন্তু একটু দেরিতে। মাঝে তো ছোট ছোট থাকবে, কিন্তু একটা বড় কিছু ধামাকা তোমাদের নিয়ে আসবো খুব শীঘ্রই। চলো একটু রিল্যাক্স করি, এবার মুভি লাগিয়ে দেখি। আর তো কিছু করার নেই, কারণ বৃষ্টি না পড়লে বাইরে বসতাম। বৃষ্টি যেহেতু পড়ছে, রুমে এনজয় করছি বসে, খাওয়া দাওয়া আর গল্প, তাই না বাবু? এই যে এখান দিয়ে জল ঢুকছিল প্রচুর, এই যে ম্যাট ফ্যাট ভিজে গেছে, ওরা এসে আবার মুছে টুছে দিয়ে এই টাওয়াল দিয়ে গেছে। অ্যাকচুয়ালি ঢালটা না এরাম আছে, বাইরে থেকে এই ঢালটার জন্য এখানে জল প্রচুর। একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর পুরো এখান দিয়ে জল বেয়ে ঢুকে এইটা ভিজে গেছে। ওরাও বৃষ্টির জন্য আসতে পারছিল না, এই যে মুছে দিয়ে এখন বিশাল বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বিশাল বৃষ্টি হচ্ছে। মুছে দিয়ে এখানে টাওয়াল দিয়ে ফিক্স করে গেছে, বাইরেটাও মুছে দিয়ে গেছে। এত বৃষ্টি শুরু হয়ে গেছে না, আজকে সারাদিনটা বৃষ্টিতেই কেটে গেল, রুমে বসেই কেটে গেল। বিকেলটা বেরোতে বেশি আর পারলাম না, বাইরে মশা পোকা বৃষ্টি। এত কারেন্ট যাচ্ছে এখানে, হ্যাঁ ঘন ঘন কারেন্ট যাচ্ছে, বলছে বৃষ্টির জন্য এত কারেন্ট যাচ্ছে। বারবার এসি অফ হচ্ছে অন হচ্ছে, এসি অফ হচ্ছে অন হচ্ছে। তো অলরেডি 9টা। এদের জেনারেটর আছে বলে, হ্যাঁ জেনারেটর আছে বলে রাইট, সুবিধা। অ্যাট লিস্ট লাইট বোঝা যাচ্ছে না, লাইট পাখা টিভি সবই চলছে, খালি এসিটা চলছে না। তাও ঠিক আছে, হ্যাঁ এমনি অসুবিধা কিছুই হচ্ছে না। মোটামুটি বৃষ্টি হচ্ছে, এখন জল ঢুকলে কিছু তো করার নেই, ওটা ঢালটা ওরা ভুলভাল হয়েছে। আর এত মুষলধারে হচ্ছে তো কারোর কোনো করার নেই কিছু। তো অলরেডি 9টা বাজে, কিন্তু কারোরই খিদে নেই, ডিনার আসলে যাই না কি হবে। বাচ্চাদের বলছে একটু পেট ঠেট ব্যথা করছে, তখন দিয়ে খাচ্ছে, তো ওই জন্যে। তো চলো, আমারও একটু ঝিমানি ঝিমানি লাগছে, ঘুম লাগছে। কালকে এখানে সকাল ভোরবেলা উঠেছি এতটা ডিস্টেন্স এসে সারাক্ষণ সব ছোটাছুটি রিল ফিল বানিয়েছি। তখন খেয়ে দে একদম রেস্ট নেবো, ডিনার আসুক, তোমাদের সাথে কথা হচ্ছে। তো ডিনার ডিনার তোমাদের দেখা নাই, চিকেন কষা রুটি আনিয়েছিলাম, তো সেটা আমাদের ডিনার শেষ হয়ে গেছে। এখন বাসছে কটা গো, 11:30 না, 11টা বাজছে। তো এখন ঘুমানোর টাইম। সারাদিন যা করলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি, বাদবাকি কিছু ফিডব্যাক তোমাদের কালকে আমি আপডেট করব। তো রুটিটা একটুখানি কাঁচা কাঁচা ছিল, তো সেটা গিয়ে আমরা আবার ফেরত দিয়ে এসে রুটিটা চেঞ্জ করি, আবার নিয়ে এলাম গিয়ে কিচেনে।
তো যিনি কিচেনের দায়িত্বে ছিলেন তিনি বাড়ি চলে গেছেন অলরেডি, তো ম্যানেজারকে গিয়ে বলাতে ও চেঞ্জ করে দিয়েছে মোটামুটি, তাও ওটাও মোটামুটি কাঁচাই ছিল। যাই হোক, খেয়ে নিলাম রুটিটা, তরকারিটা খুব ভালো ছিল, চিকেন আলু তরকারি ঝোলটা টেস্টি করেছিল। তো ডিনার হয়ে গিয়ে এখন একটু আমরা ঘুমাতে যাব। দেখা হচ্ছে আবার কালকে সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এমনি যদি আমি রিসর্টটার ব্যাপারে বলি তাহলে রিসর্টটা এমনি ভালো, থাকার জন্য ভালো, একটু টাইম কাটানোর জন্য ভালো, ডে আউটিংয়ের জন্যও ভালো, কিন্তু এদের সার্ভিসে আমার মনে হয় একটুখানি খাটতে হবে, আর একটু প্রম্পট হতে হবে। এখন সেটা জানি না, দুটো ছেলে তো বললো নেই, বাড়ি চলে গেছে, যেটা বললাম ওদের লেগেছিল, সেটার জন্য হতে পারে যে এদের সার্ভিসটা একটু স্লো হয়ে গেছে, বা প্লাস বৃষ্টির জন্য একটু স্লো হয়ে গেছে, কিন্তু এমনিতে ব্যবহার ভালো। যখন যেটা গিয়ে একটু ডিলে হচ্ছে ওরা কোয়াইট অ্যাপোলজেটিক, আবার মানে এই ব্যাপারটা নিয়ে ওরা দেখছে। এই যে আমার রুমে যেরকম জল ঢুকছিল, আমার রুটিটা কাঁচা ছিল, তো সেটা নিয়ে ওরা মানে প্রবলেম বললে ওরা মানে লুক ইনটু করছে প্রবলেমের ব্যাপারে, এই না যে তর্ক করছে বা কিছু রুড বিহেভিয়ার, সেরকম কিছু নেই, সব বাকি এমনি ঠিক আছে, তোমরা আসতে পারো। কিন্তু ডুপ্লেক্সটা আসতে গেলে বর্ষার সময় একটু ডিফিকাল্ট, এই জল ঢুকছে, এটা একটা প্রবলেম। এই যে এখনও দেখো ভিজে গেছে, কেন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য জল ঢোকার এই ডুপ্লেক্সে একটু প্রবলেম, কেন সামনেটাও একটু জল জমছে, তো এই ডিসঅ্যাডভান্টেজটা আছে ডুপ্লেক্সে। বলছিলাম যে ওই বাইরের সামনেটা একটু জল জমছে, তো ওটা ইট পেতে পেতে ওটা ভেতরে যেতে হচ্ছে। তো যদি বর্ষাকালে আসো তাহলে ডুপ্লেক্সটা অ্যাভয়েড করো, আমার যত মতে বলে ডুপ্লেক্স অ্যাভয়েড করো যদি বৃষ্টির জন্য, মানে বর্ষাকালে আসছো। না তো শীতকাল গ্রীষ্ম সেটাতে কোনো প্রবলেম নেই, রুমটা নো ডাউট ভালো, খোলা মেলা। কারণ সামনের রুমগুলো যেটা দেখলাম, যদি 3-4 জনকে নিয়ে আসছো, মানে বাচ্চা দুটো, হাজব্যান্ড ওয়াইফ, তাহলে খুবই ছোট রুম, তাহলে ওটা আমি তোমাদের সাজেস্ট করবো না। ওটা যে কাপল আসছো কি খুব জোরে একটা ছোটো বেবি নিয়ে আসছো তাহলে ঠিক আছে। আর ওপরে হেরিটেজটা তো নো ডাউট ভালো, তার পাশেও আরেকটা রুম আছে, আর এই রুমটা ডুপ্লেক্স বর্ষাকাল ছাড়া ভালো, যদি ওরা এই জলের ব্যবস্থাটা ঠিক করতে পারে তাহলে ডুপ্লেক্স ভালো, খারাপ না। এমনি বাদবাকি আমার ডুপ্লেক্স আর কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। আর ওদের সার্ভিসটা যেটা বললাম ওটা একটু আজকের জন্য স্লো যাচ্ছে, কি অন্যদিনও স্লো হয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে একটু স্লো সার্ভিস ছিল, সেটা ওরা নিজেরাই অ্যাকসেপ্ট করেছে, বলেছে যে ওদের দুটো ছেলে নেই বলে স্লো সার্ভিস, এটাই আর কি আপডেট। না তো বাদবাকি আমার ভালো লেগেছে রিসর্টটা, খাওয়াও খুব ভালো, রান্না ভালো এদের, তো সেটা আমার ভালো লেগেছে। মাটন থেকে আরম্ভ করে চিকেন থেকে সবজি থেকে সমস্ত কিছু রান্না ভালো, খালি রুটিটা রাতের একটু হয়তো যে কুক সে একটু তাড়াহুড়ো হতে, সেটা ম্যানেজারকে বলা থেকে বা কিচেনের দায়িত্ব যে আছে সে তাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে সে পাঠাতে বললো, সমস্ত কিছু দেখিয়েছি, তো সে বলেছে কালকে ওটা ও দেখবে ব্যাপারটা কি হলো কেন হলো, তো সেটা ওরা বারবার ফোন করে আমাকে আপডেট করেছে, নিয়েছে ছবি নিয়েছে, এই নিয়েছে, মানে প্রবলেমটা ওরা ওভারলুক করে যায়নি, এটা আমার ভালো লেগেছে। তো যাই হোক, এখন ঘুমাবো, দেখা হচ্ছে কালকে আবার তোমাদের সকালে তোমাদের সাথে। তো চলো এবার ঘুমিয়ে নিই একটুখানি। সো সবাইকে গুড নাইট। প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার এনকারেজমেন্ট বাড়াও। তো গুড নাইট, টাটা, তোমরাও ভালো করে ঘুমাও, দেখা হচ্ছে সকালবেলায়। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম গাদিয়ারা। তো এখন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি, ভালো ঘুম হচ্ছে, কিন্তু সারা রাত বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমার রুমের অবস্থা, এই দিয়ে এখান থেকে এই জল ঢুকে এই কার্পেট সব ভিজে গেছে। সকালে এসে ওরা কার্পেট তুলে নিয়ে গেছে, মুছে দিয়ে গেছে, আবার টাওয়াল দিয়ে গেছে। এই যে বাইরের ওয়েদার, এই কার্পেটটা দেখো পুরো ভিজে গেছে, এই হচ্ছে বাইরের ওয়েদার। আসলে ওই দিকটা কাজ হচ্ছে, আমার মনে হয় প্রপার্টিটা এক্সটেন্ড করছে, সকাল থেকে এখানে সব ইট ফিট এসছে। এই দেখো এখানে পুকুর হয়ে গেছে, কালকে যেটা বলছিলাম যে এইদিকে আসতে গেলে বর্ষাকালটা একটু ডিফিকাল্ট এই রুমটার জন্যে, এটা পেরিয়ে আসতে হচ্ছে। সুন্দর একটা ঝলমলে সকাল আজকে, এখনো বৃষ্টি এখন হচ্ছে না, তো আমরা বেরিয়ে যাব চেক আউট করে আজকে। ভালো আরাম করে ঘুমালাম, ঘুমের কোনো প্রবলেম হয়নি, ডিস্টার্ব হয়নি। আর এই উঠেছি এখন মোটামুটি এখন 9টা, ওরা আমাদের ব্রেকফাস্ট দিয়ে চলে যেতে হবে, না 9:30 বাজে, আমরা ব্রেকফাস্ট খাবো এখন। বাবুরা উঠেছে, ছোটোটার শরীরটা একটু ভালো না, ঠান্ডা লেগে গেছে, এত খেলে ধলে না। চলো দেখো আমাদের ব্রেকফাস্ট কি দিয়েছে ওরা কমপ্লিমেন্টারি। ওখানে 4টে প্লেট দিয়ে গেছে, আমি ঢেকে রেখেছি। এই যে লুচি, ডিম, তরকারি, আর দিয়েছে মিষ্টি, এই যে মিষ্টি, চা চেয়েছি, চা দেবে। তো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরাবো, বাবুরাও খেয়ে নিই। চলো, ভালোই এক্সপিরিয়েন্স ছিল থাকার একদিনের,
ডে আউটিংটাও হলে হয়তো ভালোই হতো, না থাকলেও আমার কোনো প্রবলেম ছিল না, কেন ডিস্টেন্স তো খুব একটা বেশি না, কিন্তু থাকাটাই প্রেফার করলাম আর রিল্যাক্সও হয়ে গেলাম একটুখানি। আবার তো কাল থেকে সমস্ত কিছু ডিউটি শুরু হয়ে যাবে। তো চলো খাই ব্রেকফাস্ট, তোমরাও সকালটা ভালো করে কাটি, সারাদিনটা ভালো করে কাটি, যাদের ছুটি আছে মজা করো, যাদের কাজ আছে অফিস আছে তারা তো যেতেই হবে, কাজ কমে তো করতেই হবে। তো চলো এখন খাই ব্রেকফাস্ট, তারপরে যখন চেক আউট করবো তখন। নমস্কার দাদা। নমস্কার ম্যাম। প্রথম আপনি আপনার পরিচয় দিন। অ্যাকচুয়ালি ম্যাম আমার নাম হচ্ছে ম্যাম চন্দন মন্ডল। আমি এই জলতরঙ্গ ইকো রিসোর্টের একটা অপারেশন ইনচার্জের মানে পজিশনে রয়েছি। সো এখন আমি এই দায়িত্বে এখন মানে ছোট্ট একটা বাগানবাড়ি ইকো রিসোর্টটা সামলাচ্ছি। আচ্ছা। অ্যাট নিউ ফিউচারে যেটা দেখা যাবে কি দেয় মানে আমাকে অ্যাকচুয়ালি পদরা কেমন যায় সেটা ফর অনার পজিশন। ওকে। হ্যাঁ ম্যাম, এবার আচ্ছা দাদা বলুন, এবার আপনাদের রিসর্টের ব্যাপারটা বলুন, কটা রুম আছে, কি চার্জেস Actually, আছে? আমার এই রিসোর্টটা একটা বাগান বাড়ি, অর্থাৎ এই বাগান বাড়ি বলতে দেখুন আমার ছোট্ট এই বাগান বাড়ির মধ্যে এখানে আমার হচ্ছে 10 ক্যাটাগরিজ রুম রয়েছে, আচ্ছা মানে ভ্যারাইটি ক্যাটাগরিজ রুম। মানে দেখুন এখানে দেখতে পাবেন উডেন ভিলা দেখতে পাবেন, হেরিটেজ সুইট পাবেন, এছাড়া একটা ইউনিক টাইপের রুম আছে, নাম হচ্ছে ধামসা রুম, আচ্ছা মানে একটা গুহা, এটা আচ্ছা। ইউনিক টাইপের রুম। এছাড়াও রয়েছে নর্মাল ক্যাটাগরি এসি স্ট্যান্ডার্ড রুম আছে, ডিলাক্স ক্যাটাগরি রুম রয়েছে, কোনোটা রুম আছে ডবল শেয়ারিং বেসিস, কোনো রুম রয়েছে আপনার 4 শেয়ারিং বেসিস, আবার কোনোটা রুম রয়েছে 7 থেকে 8 শেয়ারিং বেসিস, যেটা হচ্ছে আপনার হেরিটেজ সুইট টাইপের রুম। তো আচ্ছা প্রত্যেকটা রুমের ক্যাটাগরির সাথে কিন্তু রুমের রেট কিন্তু ডিফারেন্স রয়েছে। আচ্ছা যেখানে আমরা ডবল শেয়ারিং বেসিসের রুম সেখানে আমরা 2.5K থেকে স্টার্টিং রেট আছে, এবং প্লাস ওর সাথে 5% জিএসটি ইনক্লুড করা আছে। ওকে আর রুমের সাথে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন, যেদিন আপনি চেক ইন হবেন ঠিক তার নেক্সট ডেতে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট Okay. অ্যাজ ইউ লাইক ইউর ফুড অফ মেনু, মানে আমাদের পুরি সবজি হতে পারে, ব্রেড বাটার টোস্ট থাকতে পারে, ওর সাথে ডেজার্ট আইটেম থাকতে পারে। আচ্ছা এছাড়াও রুমের সাথে আপনার ওয়াইফাই রয়েছে, কমপ্লিমেন্টারি ওয়াইফাই রয়েছে, টয়লেটস রয়েছে, এবং স্ন্যাক্স আইটেম আমাদের রুমে কিন্তু সব রুমে প্রোভাইড করা থাকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি সেটা দেখেছি, আমিও পেয়েছি, চিপস বিস্কিটস এইগুলো ছিল। Exactly, ma'am. হ্যাঁ, আর আপনাদের হেরিটেজ রুমটা রেট কত? হেরিটেজ রুমের আমরা 5.5 থেকে স্টার্টিং আছে। ওটা কতজন অ্যাকোমোডেশন? ওটা হচ্ছে আপনার 7 শেয়ারিং বেসিস আছে। 7 শেয়ারিং বেশি। একদম। আর ডুপ্লেক্সটা মনে হয় 4, ডুপ্লেক্স 4 শেয়ারিং বেসিস আছে। ওটা কত? ওটা আপনার 4.5 থেকে 5000 সামথিং প্লাস জিএসটি। জিএসটি। আচ্ছা, আর আপনাদের ডে আউটিং এর কি ফ্যাসিলিটি? ডেআউটি একটা প্যাকেজ সিস্টেম করা থাকে। হুম। প্যাকেজ বলতে গেলে আপনার হচ্ছে সকাল ব্রেকফাস্ট থেকে একটা প্রি স্ন্যাক্স দেওয়া হয়, মানে হাইটি টাইপের একটা, ওর সাথে আপনার মানে নন ভেজ আইটেম থাকতে পারে, ভেজ আইটেম থাকতে পারে, এবং লাঞ্চ একটা থাকে, একটা ভেজ একটা নন ভেজ আইটেম থাকবে, হুম। এবং বিকেলে একটা স্ন্যাক্স থাকে উইথ চা না আদারওয়াইজ কফি। আচ্ছা এবং এদের প্যাকেজ থেকে পার হেড অনুপাতে প্যাকেজ থাকে, ওর সাথে একটা রুম আপনার থাকে গ্রিন রুম টাইপের। আচ্ছা, পার হেড কত বললেন আপনি? 1300 রুপিস, আপ 1300। টু ব্রেকফাস্ট থেকে আপ টু হাইটি পর্যন্ত। আর আপনাদের চেকিং চেক আউট? চেক ইন আমাদের হচ্ছে 12 PM, চেক আউট হচ্ছে 11 AM। আর ডে আউটের কোনো টাইমিং ডে আছে? আউটের অ্যাকচুয়ালি টাইম আছে সকাল 8টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। ওকে, ভেরি গুড। এটা তো খুবই সুন্দর লোকেশন, একদম বেরিয়েই রিসর্টের একদম রূপনারায়ণ আমার নদী। রূপনারায়ণ নদীর উপরেই আমার ইকো রিসর্ট, একদম হ্যাঁ। মানে আপনি মেন গেট থেকে বেরোলেই আমাদের রূপনারায়ণ নদী দেখতে পাবেন। একদম, আমি সেটা ভিউটা মানে ভালো লাগছে, বেশ দাঁড়িয়ে বেরিয়েই একদম ওই হাওয়া খাও রূপনারায়ণ একদম নদী। একদম। থ্যাংক ইউ দাদা, খুব ভালো Okay, লাগলো। okay. নিশ্চয়ই Thank you, সবাই thank you. আসো আর এনজয় করো এখানে। Thank you, থ্যাংক ma'am. ইউ। তো আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখন। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো একটা নতুন ভিডিওতে। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও স্ট্রিমিং ড্রিমসকে, যাতে আমার এনকারেজমেন্ট বাড়ে। যদি লাইক থাকে, ভালো লেগেছে, তাহলে লাইক বাটন, সাবস্ক্রাইব বাটন আর শেয়ারিং বাটনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জার্নিও শুভ হোক, বাড়ি গিয়ে সুন্দরভাবে পৌঁছাতে পারি। সবাই টাটা, বাই বাই, সাইনিং অফ ফ্রম স্ট্রিমিং ড্রিমস।